গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই সম্পাস ব্লগ চ্যানেলে সকলকে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকের ব্লগটা শুরু করলাম। প্রথম থেকে শেষ পর্যন্ত দেখা অনুরোধ রইল, তোমরা সকলে সবাই কেমন আছো? আশা করবো ভালো আছো। আর আমিও কিন্তু ভালো আছি। আর আজকের ভিডিওটা একদম ওপরের ঘর ঝাড়ু দিতে এসেছি, তাই দেখি ভিডিওটা শুরু করলাম। তো চলো বন্ধুরা, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, তাহলে অনুরোধ রইল। তো চলো পুরো ঘরটা ঝাড়ু টাড়ুগুলো দিয়ে নিই। আর প্রত্যেক বৃহস্পতিবার করে আমি ঘরটা ঝাড়ু দিতে আসি, কারণ দেখো বন্ধুরা রোজ রোজ হয় না, যেহেতু দেখো বন্ধুরা থাকিও না, তার জন্য রোজ রোজ ঘরটা আর কি ঝাড়ু দিতে আসি না। প্রত্যেক সপ্তাহে আর কি বৃহস্পতিবার করে আমি ঝাড়ুটা দিয়ে যাই। অনেক সময় আমার বেলার দিকে হয়, আজকে সকালেই মানে আর কি ঝাড়ুটা দিতে এসেছি। আসলে স্নান করতে যাবো, দেখি বড় মেয়ে স্নান করতে গেছে, তার জন্য ভাবলাম দাঁড়িয়ে না থেকে উপরের ঘরটা ঝাড়ু দিয়ে আসি। তো আর আজকে একটু মাথাটাও ঘষবো। আর উপরের ঘরটা না যতটা ক্যামেরায় দেখাচ্ছে পরিষ্কার পরিচ্ছন্ন, ততটা একটু নোংরা আছে, কারণ আমাদের এই দরজার কাজগুলো হয়েছে তো। ওই দেখো কতটা নোংরা, দেখেছো বন্ধুরা? এমনি কিন্তু পরিষ্কার পরিচ্ছন্নই করে আর কি রেখে গেছিলো, তাও দাদাটা আগের সপ্তাহে মানে কাজ হয়েছে, আমি পরিষ্কার করেছিলাম, অনেক নোংরা ছিল, তারপরেও দেখো এতটা নোংরা বেরিয়েছে। তো যাই হোক, আমি এখন এই ঝাড়ু টাড়ু দিয়েছি, তারপর নোংরা ফেলার ওটা আনতে ভুলে গেছি, তারপর ভাবলাম এখানে যে গামছা মতন ওটা দিয়েছি বেড কভার ছেলেটা, ওর মধ্যেই নিয়ে যাই, নিয়ে গিয়ে তারপরে ফেলি। আর যখন দেখো বন্ধুরা থাকবো, তখন তো আমাকে অনেক কিছুই ঘরে মানে পাপোশ টাপোশ রাখতে হবে। এখন যেহেতু থাকি না, কিছু কেনাকাটাও হয়নি, তাই পাপোশ টাপোশও আর পাতিনি। আর এখানে ওপর দোতলায় তো আসে না কেউ সেরকমভাবে, তার জন্য পরিষ্কারও দেখো থাকে, ওই জন্য বৃহস্পতিবার করেই ঝাড়ু দিই। তারপরে দেখো এই ঝাড়ু টাড়ু দেওয়া হয়ে গেছে, নিচের দিকে নেমে এসেছি। আর জানলাগুলো একটু খুলে দিলাম, আর জানলা খুলে রাখার উপায় নেই, এত পাখিতে পটি করে দিচ্ছে, দিয়ে আর কি বলবো, চারিদিকে মানে হয়ে যাচ্ছে, মানে পটি করে করে রেখে দিচ্ছে, সেইগুলো পরিষ্কার করতে হয়। তো চারিদিকে দেখি করেছে, কিছুক্ষণের জন্য খুলে রেখে আর কি জানলাগুলো এলাম, পরে গিয়ে জানলাগুলো দিয়ে আসবো। তারপরে দেখো এখন স্নান করে নিয়েছি, এসে মাথা টাথা শ্যাম্পু ট্যাম্পু করে নিলাম, নিয়ে এখন স্নান করে নিয়েছি। পুজো কিন্তু আমার দেওয়া হয়ে গেছে, তাও তোমাদেরকে ভাবলাম একবার দেখিয়ে নিই। আর ফুল টুল এনেছে, ওগুলো আমি সন্ধেবেলা দিয়ে পুজো দেবো, আজকে বৃহস্পতিবার যেহেতু ফুল দিয়ে পুজো দিতে হবে। কিন্তু ঘটপট সব মেজে ঘুষে রেখে দিয়েছি। তারপরে আমি এই যে মাথাটা আসলে বাঁধা ছিল, ওই জন্যই আমি এখানে এসে দাঁড়িয়ে মাথার চুলটা ভালো করে আঁচড়ালাম। তারপরে তো সিরাম টিরাম দিয়ে সিঁদুর টিঁদুর পরে চলে এলাম। এখন এই যে কাটাকুটি করতে বসবো। আর খাওয়া হয়ে গেছে, তারপরেও মাঝখানে আর এই দেখো আমার মামাম সোনা স্কুল থেকে চলে এসেছে। আজকে যেহেতু আমি যেতে পারিনি, বড় মেয়ে নিয়ে এসছে, আর এসেই দেখো আমাকে কি আদর করছে। ও আজকে আমাকে দেখতে পায়নি, না মাম্মি আনেনি, ওর দিদিভাই এনেছে। যেহেতু পরীক্ষা শেষ, বড় মেয়েকে বললাম তুই নিয়ে আয়, আমার অনেক কাজ আছে। তারপরে দেখো কুমড়ো ডাঁটা বলছি, সরি, লাউ শাক চচ্চড়ি বসিয়ে দিয়েছি, বড়মশাই সকালে বাজার করে এনেছিল। লাউ শাক বসিয়ে দিলাম, তারপর ফুলকপির তরকারি করব। আর কি করি দেখি। আর ওদিকে ভাত হচ্ছে, বড়িটা ভেজে আগে তুলে নিয়েছি, লাউ শাক চচ্চড়িতে বড়িটা দেবো বলে। আর ফুলকপির ডালনা আমি ভেবেছিলাম একটু বড়ি দেবো, তো বড় মেয়ে খায় না, তো ওই জন্য আর বড়িটা দিলাম না। তো দেখো তারপরে ধনেপাতা দিয়ে দিলাম, দিয়ে একটু ফুটিয়ে নেবো। তারপরে এদিকে যত বাসন ছিল সেগুলো মেজে নিয়েছি, মামামের টিফিন বক্স, ওয়াটার বোতল টোতল সব যত যা ছিল মেজে নিয়েছি। আর সেরকম কিছু বন্ধুরা টিফিন খাওয়া হয়নি, একটু মুড়ি খেয়েছিলাম। তো যাই হোক, পেটটা ভালো না, তার জন্য একটু মুড়ি জল খেয়েছিলাম। আর মেয়েরা তো আগেই খেয়ে নিয়েছে, আমি যেহেতু পুজো দেবো তো তার কারণে আমি খাই না। তারপরে এই হোক, দুপুরের খাবার দাবার রান্নাবান্না হয়ে গেছে, চলো। তো এখন সন্ধ্যা হয়ে গেছে আমার, কিন্তু সন্ধ্যাবাতি বলতে বৃহস্পতিবারে পুজো এই যে কমপ্লিট হয়ে গেছে। আর তোমার বড়মশাই তো সকালেই নিয়ে এসেছিলো ফুল টুল, মিষ্টি ফিষ্টি, তো পুজো দিয়ে নিলাম, নিয়ে আর এখন মেয়ে বলছে মা এত ধোয়া, ধুনো ধূপকাঠি ধরিয়েছি না, তার জন্য তো চোখ দিয়ে জল বেরিয়ে গেছে। আমি এখন বাইরে এটা দিয়ে আসবো ওই ঘরে। বড় মেয়েকে বলছি দরজাটা খুলে দে, এই ঘরে দিতে এসেছি। আর মেয়েকে বললাম একটু ধোয়া হয়ে গেলে ওপরের ঘরের দিকে দিয়ে আসবি। তো তারপরে ভাবলাম প্রসাদগুলো পেরে নিই, কেন বলো তো বন্ধুরা, নাহলে টিকটিকির উৎপাত ওখানে, সব মুখ দিয়ে দিলে আর খাওয়া হবে না। আর অনেকগুলোই এনেছে সন্দেশ, তা আমি 3টে পাঠাই, 3টে দিলাম, মেয়েরা খাবে। আর সোনামণিকে ওর দিদিভাই ডাকলো, তো কিছুতে উঠলো না, এবার আমাকে তুলতে হবে, তুলে ওকে দুধ টুধ খাওয়াবো। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্ত রাখলাম, ঠিক আছে? সকলে ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে টাটা, গুড নাইট।